মর্নিং বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে সকল বন্ধুদেরকে স্বাগত। অনেক অনেক ভালোবাসা। দেখো বন্ধুরা, আজকে কিন্তু খুব সকালবেলায় উঠে পড়েছি। উঠেই আমার বাসি কাজ কোনো মতে তাড়াতাড়ি করে সেরে নিয়ে আমি স্নান পুজো সেরে নিয়েছি। দেখো আমি কিন্তু কমপ্লিট হয়ে গেছি। এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 7টা। আর বড় ওদিকে শেভিং করে নিচ্ছে যে একটু আমরা বেরোবো সবাই দুজনে মিলে। দেখতে পাচ্ছ এখানে আমি প্লাস্টিক ক্যারি প্যাকেটগুলো নিয়ে নিলাম। অনেকেই নেয় সেটা বমি টমি করার জন্য, কিন্তু আমি বমি করার জন্য নিয়ে নিই, আমার বরের জন্যই নিয়েছি। টয়লেটটাও যেখানে সেখানে করতে পারে না, তার জন্য আমাকে সাথে করে নিয়ে বেরোতে হয়। আর যদি মনে না থাকে খুব সমস্যায় পড়ে যেতে হয় আমাকে। এমনও কি আমি কলকাতায় যাওয়ার সময় কখনো কখনো কিনে নিই, কিন্তু পয়সা নেয় না তারা। দেখো বন্ধুরা, দুজনেই কিন্তু বেরিয়ে গেছি। সে কিন্তু খুব আগে আগে হাঁটছে, আমরা বাস পেয়ে গেছি। আসার সাথে সাথেই একটুকু ওয়েট করতে হয়নি, এসেই আমি টিকিট কাউন্টারে চলে এসেছি। টিকিটটা কেটে নিয়ে স্টেশনে চলে এলাম। ট্রেনেরও অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, তাই দেখো ট্রেনে উঠে গেছি আমরা। খুব একটা ভিড়ও হয়নি। প্রথমে দেখলেই মনে হয় যেন কত মানুষ, কী করে উঠবো। ট্রেন জিনিসটা আমার ভীষণই প্রথম থেকেই একটু কেমন ভয় ভীতি আসে, হয়তো আমি ট্রেনে উঠতে পারবো না, ট্রেন তো বেশিক্ষণ দাঁড়ায়ও না। তো এই করে করে আমরা কিন্তু চলে এলাম নৈহাটি স্টেশনে। তো অনেকগুলো ট্রেন বদলাতে হবে, তা আবার নৈহাটি থেকে ট্রেন নিয়ে ধরে নিলাম। দেখো বন্ধুরা, দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে যাচ্ছি, সেভাবে কোথাও বসার জন্য বেশি স্টেশন না, বড় বললো দাঁড়িয়েই চলো, তাই দাঁড়িয়ে নিলাম। তো বন্ধুরা, আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকবে। কোথাও যদি একটু ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক করে দিও, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি আবার আরেকটা স্টেশনে। অনেকগুলো ট্রেন বদলাতে হবে ব্যান্ডেলে। এখান থেকে আবার শেওড়াফুলি যাব। তা ট্রেনে অ্যানাউন্স হয়ে গেছে বলে আমরা সিঁড়ির থেকে উঠে চলে এলাম। তা বরের খিদে পেয়ে গেছে, কারণ আজকে সকালে কিচ্ছু করাও হয়নি সেভাবে। বললো করলে দেরি হয়ে যাবে, সত্যিই তাই, দেরি হয়ে যাবে। তার জন্য আর কিচ্ছু করা হয়নি, শুধু একটু চা করে কোনো মতে খেয়ে দুজনেই বেরিয়ে গেছি। তাই বরকে বললাম তুমি একটু খেয়ে নাও, একটা বিস্কুট নিয়ে নিল, সে খেয়ে নিল। খেয়ে আবারও ট্রেনে উঠে গেলাম। এই ট্রেন করতে করতে আমাদের যেতেই পৌঁছাতে অনেকটা টাইম লেগে গেছে। দেখো বন্ধুরা, আমরা কিন্তু শেওড়াফুলি স্টেশনে চলে এসেছি। তা এখান থেকে আমি এত অবধি টিকিট কাটা ছিল, বুঝতে পারিনি। তা আবার টিকিট কেটে নিয়ে আমরা ট্রেনে উঠে গেছি। এখানে অনেকটা স্টেশন, প্রায় 11টা স্টেশন পার করেই আমাদেরকে তারকেশ্বর পৌঁছাতে হবে। দেখো বাইরের দৃশ্যটা কত ভালো লাগছে দেখতে, শুধু বাগান আর জমি। তাই এটাও কিছুটা আমি ভিডিও করে নিলাম, আমার ভালো লেগেছে বলে। দেখো বন্ধুরা, পৌঁছে গেলাম কিন্তু একদম তারকেশ্বর স্টেশনে। এবার চলে যাব আসল জায়গায়, যেখানে উদ্দেশ্যে আমরা দুজনেই বেরিয়ে গেছি। সবসময় তো একঘেয়েমি জীবন কাটাই আমরা, না? সকালে উঠো, রান্না করো, খাওয়া দাওয়া করো, ওই সংসার। তা আজকে দুজনেই তো অনেক বললাম বরকে, তা বর যে এতটা রাজি হয়ে যাবে আমি বুঝতেও পারিনি। আমরা কিন্তু এতেই ভীষণ খুশি হয়ে যাই যে হয়তো আমাদের একটু কষ্ট হয়, কিন্তু তাতেও আমি খুব খুশি। সেভাবে আমাদের একটা গাড়ি ভাড়া করলে দুজনের জন্য অনেকটা পয়সাও নিয়ে নেবে, আর আমাদের সেভাবে দরকার পড়ে না। আমরা এভাবেই চলে এলাম। যে বাবার মাথায় জল ঢালাই একটা উদ্দেশ্য। বরের শরীরটা খারাপ ছিল, তার জন্যেই যে না, একটু বাবার মাথায় জল দিয়ে আসাটা আমাদের উচিত। তার জন্য আমি বাইরে থেকে দেখো ঘট নিয়ে গেছি, গঙ্গার জল নিয়ে গেছি। এখানে আবার এখান থেকেই সব নিতে হবে, তা আমি এখান থেকে জলটা নিয়ে নিই। ফুলের মালা টালা নিয়ে নিলাম, লাইনে দাঁড়িয়েও পড়েছি। প্রচণ্ড ভিড়, ঠেলাঠেলি, লাইনটা কিন্তু একটা করে হলেই কিন্তু হয়, তা না, সরু লাইনের মধ্যে 3টে করে। দেখো ওখানকার নিয়ম যে খালি গায়ে ছেলেদেরকে ঢুকতে হবে। তা বর তো জামা কাপড় সব খুলে নিল হাতে, ওইভাবেই ঢোকা হলো। বাবার মাথায় জল টল দিয়ে আমরা দুজনেই বেরিয়ে পড়লাম। দেখো এখানে প্রত্যেকটা ঘট
মানে ঘন্টা ট্রাই করে নিচ্ছে যে কোনটায় ভালো আওয়াজ। তাই দেখো এখানে ভোলে বাবার দুটো ষাঁড় ছিল, তাই দুটো ষাঁড়কেই আমরা নমস্কার করলাম। বরকেও বললাম তুমি একটু প্রণাম করে নাও। দেখো বরের শরীর খারাপ, সে করলেও কি আমারই মানে যত, আমি তো বলি ভগবানকে সব সময় বরকে সুস্থ রেখো, এই উদ্দেশ্যে আমার যাওয়া বরের জন্যই। তো যাই হোক, বাবার মাথায় জলটাও দিয়ে আসতে পারলাম। বাবা না চাইলেই এটা সম্ভব হয় না কখনোই, যতই আমরা আসবো বলি। তো দেখো বন্ধুরা, ওখানে সমস্ত কচুরির দোকান, তো বরের তো সম্পূর্ণ বারণ আছে। তাই যাই হোক একটা হোটেলে কোনো মতে একটুখানি সামান্য ভাত খেয়ে দুজনেই বেরিয়ে গেলাম। আবার ট্রেনে উঠে গেলাম। তো ট্রেনের জার্নিটাই যেন অনেকটা টাইম লেগে গেছে, কেননা মানে অনেকগুলো ট্রেনও বদলাতে হচ্ছে আমাদেরকে। আমরা ব্যান্ডেল স্টেশনে এসে বর বললো খিদে পেয়েছে, তাই বললাম ঠিক আছে চলো একটু মুড়ি মাখা খাই। দেখো এখানে আমরা কিন্তু কিচ্ছু নেইনি, সামান্য পেঁয়াজ আর শসা দিয়েছে, একটু কাঁচা লঙ্কা, আর বলেছি কিচ্ছু দেবে না, ঝুরি ভাজাটা দিয়ে দিয়েছে। আমি বলছি তাও দিতে হবে না, কিচ্ছু নেইনি আমরা, তেল না নিয়ে আমি বলছি এইভাবেই মেখে দিও। কিন্তু সত্যি খুব ভালো হয়েছে এদের মাখাটা, বর বলছে খুব ভালো হয়েছে। দুজনে মিলে খেয়ে দেখো বাড়ি চলে এলাম। সোজা রান্নাঘরে ঢুকে গিয়ে রান্না করে চা খেয়ে একটু বিশ্রাম নিয়ে আবার বেরিয়ে পড়লাম একটু মেলায় আসবো বলে। কারণ এই দিক যদি না আসি না আর আসতে পারবো না, বরের দোকান আবার খোলা থাকবে। তাই সমস্তটা ঘুরলাম, ঘুরে একটু ফাংশান হচ্ছিল, পৌষালি এসেছিল, তাই অনেক মানে খুবই সত্যি প্রচণ্ড ভিড় হয়েছিল, দাঁড়াবার তো একটুকু জায়গা নেই। যেহেতু আমরা একটু দেরিতেই এসেছিলাম, তাও দেখেছি। আস্তে আস্তে যখন লোক সরে গেছে একটু কাছে গিয়ে দেখলাম, ভালো লাগলো অনুষ্ঠানগুলো, সত্যি খুব সুন্দর গান করেছে, খুবই সুন্দর হয়েছে। তা যতক্ষণ গান হয়েছিল আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে শুনলাম, বাড়ি আসতে ইচ্ছে করছিল না, খুব টায়ার্ডও ছিলাম যে না বাড়ি মানে চলে যাব। এদিকে ঠান্ডা ভীষণভাবে। যাই হোক অনুষ্ঠান ভালো হলে কিন্তু যতই এনার্জি লস থাকুক তবুও কিন্তু আমরা দেখেছি, আমরা না প্রচুর লোক ছিল সেখানে, একদমই বাড়ির কাছে হয়, না গেলে ভালো লাগবে না, পরে মনটা খারাপ লাগবে, তাই চলে গেলাম। দেখো বন্ধুরা লোকের কত ভিড়, তার কাছ থেকেই একটু দেখলাম, ভালোও লাগলো। গানগুলো প্রত্যেকটা গান এত সুন্দর করেছে যার জন্য খুব ভালো লেগেছে, আর উঠেও আসতে ইচ্ছে করছিল না। তা বরকে বলছিলাম যে চলো, বড়ও একবার বললো যে চলো, যে দাঁড়াও আরেকটু, যে এই করতে করতে পুরো অনুষ্ঠানটাই আমরা কমপ্লিট করে বাড়ি ফিরছিলাম। এটাই লাস্ট গান ছিল, তাই বললো আমি মানে নিচে গিয়ে গান করব। দেখো বন্ধুরা এই গানটা শেষ করেই আমরা বাড়ি ফিরে যাব। তবে অনুষ্ঠানগুলো ভালো করেছে, সত্যি সে ভালো গান করে, ভালোও লেগেছে। আমি একটু মেয়েকে খুব মিস করছিলাম, যেহেতু মেয়ে ছিল না, আর মেয়েকে ছাড়া কখনোই যাই না কোনো জায়গায়। আর এই তো বাড়ির কাছে, ভাবাই যায় না যে মেয়েকে ছাড়া এসছে। বাবাও অনেকবার বলছিল, মেয়েকেও ফোন করেছিলাম। দেখো বন্ধুরা অনুষ্ঠান শেষ করে বাড়িও চলে এসেছি, মানে চলে যাচ্ছি, প্রায় ফাঁকা হয়েছে রাস্তাঘাটগুলো, সবাই তো রয়েছে অনুষ্ঠানের ওখানে। তাই অনুষ্ঠান ভেঙে গেছে, এবার সবাই এক এক করে বাড়ি ফিরে যাবে। দেখো বাড়ি চলে এসে চেঞ্জ করে আমরা আজকে আর সেমন কিছু করিনি, ভাত সেদ্ধ আর দুটো ডিম সেদ্ধ নিয়ে নিয়েছি। বরকে ডাকছে। বন্ধুরা বিদায় নিলাম, টাটা।